আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আপনাদের জন্য খুবই মজাদার একটি কাটলেট আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের বোন আজ আপনাদেরকে খুব সহজভাবে আমি একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আমার ফ্রিজে বেশ কিছুটা মাছ ছিল যেগুলো আমি আর রান্না করে খাবো না, সেজন্য সেগুলোকে আমি কাজে লাগিয়ে দিলাম। আপনারা চাইলেও কিন্তু কাজে লাগাতে পারেন। আমি বেশ কিছুটা মাছ লেবুর পাতা এবং হালকা হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে সেগুলো থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু কাটাটা ছাড়াতে হবে। এবারেতে বেশ কিছুটা আলু আমি ম্যাশ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে আমি পাউরুটি। আমি এখানে 6 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে পানিটা ঝরিয়ে সেই পাউরুটিগুলো কিন্তু দিয়ে দিলাম। আমি মাছের পরিমাণটা অনেকগুলো ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ মাছ ব্যবহার করবেন সেই অনুপাতে মশলাগুলো ব্যবহার করার ট্রাই করবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গাজরের কুচি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা মরিচ। আপনারা ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি এবং স্বাদ মতন লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব 1/2 চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ মশলা। এই গরম মশলাটা আমি আমার বাসায় তৈরি করে রাখি, সেটাই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 2টো ডিম। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিব, যেন মশলাগুলো প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে মেশে। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। আমরা অনেক সময় ফ্রিজে মাছ রেখে দিলে সেটি আর খেতে ইচ্ছে করে না, অথবা বাচ্চাদের টিফিনে কি দিব ভাবতেই থাকি। সে সময় কিন্তু আপনারা খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি, প্রায় 1.5 কাপ হবে। দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা ব্যবহার করলাম। আমি অনেকগুলো কাটলেট তৈরি করব আমি ফ্রোজেন করার জন্য। আপনারা কম করেও কিন্তু বাসার নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন, অথবা সপ্তাহের রেসিপিটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি একটি পাত্রে 2টো ডিম হালকা লবণ দিয়ে ফেটিয়ে রাখলাম। এবার কাটলেটগুলোকে আমি হাতের তালুতে হালকা তেল মাখিয়ে নিয়েছি। এবার শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ কিন্তু দিয়ে নিতে পারেন। আমি এখানে কাবাবের শেপটা করে নিয়েছি। এগুলোকে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম এর মধ্যে মুড়িয়ে নিচ্ছি। এই কাজটি কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে অনায়াসেই বাসায় খুব অল্প সময়ে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি কিছু পরিমাণ ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে কতটা লোভনীয় এবং খেতেও ছিল বেশ মজার। বাসায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই রেসিপিটি। আমি বাকি খাবারগুলো ফ্রোজেন করে রেখে দিব। আপনারা 1 মাস পর্যন্ত এই কাটলেটগুলো সংরক্ষণ করতে পারবেন। খুব লাল লাল মুচমুচে করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু এর চেয়েতে কম না, বরঞ্চ বেশি টেস্ট ছিল। আমার বাচ্চারা এর ফ্রেন্ড হয়ে গিয়েছে। এগুলো বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে আপনারা অনায়াসেই সার্ভ করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ।